ঘরে বসে পাঁপড় তৈরি ও বিক্রি করে প্রতিদিন 300 থেকে 400 টাকা ইনকাম করার দারুণ আইডিয়া নিয়ে আজকে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে দেখাবো ঘরে বসে পাঁপড় তৈরি করে কিভাবে প্রতিদিন 3 থেকে 400 টাকা ইনকাম করা যায়। এবার আমি বলি পাঁপড় কিভাবে তৈরি করবে। দেখো, পাঁপড় তৈরি করবে তার যদি সঠিক উপকরণ সম্পর্কে কোনো ধারণাই না থাকে তাহলে পাঁপড়টা তৈরি করতে পারবে না। দেখো, পাঁপড় তৈরি করতে গেলে প্রথমে আগে বেসন, ময়দা, তার সঙ্গে একটুখানি খাবার সোডা বা বেকিং সোডা যাই হোক, আর তার সঙ্গে একটু কালো জিরে, আর লাগবে সঙ্গে হচ্ছে সাদা তেল। এবার সেখানে তোমরা তোমাদের প্রয়োজন মতন সর্ষের তেলও ইউজ করতে পারো, কিন্তু সর্ষের তেল না একটু গন্ধ আসে বলে আমি সাদা তেলের কথাটা বললাম। যাই হোক, দেখো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, সঙ্গে ব্যবসার আইডিয়াটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে আগে তৈরির ব্যাপারটা বলি, তারপরে কিভাবে ব্যবসা করবে, কিভাবে বিক্রি করতে পারবে, কিভাবে লাভ করা যাবে, সম্পূর্ণটা একদম বিস্তারিত তোমাদেরকে বলবো। প্রথমে দেখো, নিয়েছি আগেই বেসন। তার মধ্যে বেসন নিয়েছি আমি 250, তার মধ্যে বলতে পারো ওই আমার ওই বাটিটাতে বেসনের 250 বেসনের ওই 4 ভাগের 1 ভাগ বলতে পারো ময়দা নিয়েছি। এবার নিয়ে সেটা মোটামুটি হচ্ছে গিয়ে ভালো করে আগে মিশিয়ে নিয়েছি, তার সঙ্গে নুন, বেকিং সোডা এবং তার সঙ্গে রয়েছে গিয়ে তোমার উষ্ণ, একদম হালকা উষ্ণ জল নিয়ে মোটামুটি দেখো ভালো করে মেখে নিয়েছি। দেখো, ময়াংটা যখন দেবে তখন কিন্তু একটু দেখে নেবে যাতে তোমার ভালো মাখা হয়, আর হাতে যেন একটু দানা দানা বাঁধে, মাখার সাথে যেন একটু দল্লা দল্লা হয়, সেইভাবে ময়াংটাকে মিশাবে। তারপরে গিয়ে জলটা দেবে। দেখো, জলটাও ঘপ করে ঢেলে দেবে না, যাতে পাতলা না হয়ে যায়। অল্প অল্প দিয়ে অল্প অল্প আস্তে 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 সম্পূর্ণটা ভালো করে মেশাবে। দেখো, আমি যে বলি যে পাঁপড় তৈরি করে প্রতিদিন 300 থেকে 400 টাকা ইনকাম করা যায়, সত্যিই করা যায়। কারণ আমার কমেন্ট বক্সে বহু দিদিভাই কমেন্ট করেছে যে তুমি যেমন নিমকি তৈরি করো, আমি তেমন পাঁপড় তৈরি করে প্রতিদিন 3 থেকে 400 টাকা ইনকাম করি। আর এছাড়াও আমার বাড়ির আশেপাশে বহু লোকেরা বলতে পারো এই কাজটা এখনও করছে। আমার হয়তো আশেপাশে সেরকমভাবে আমার বাড়ি থেকে বলতে পারো কিছুটা দূর যেতে হয়। আমি একদিন সেটাও তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে দেখো, আমাদের বাড়ির আশেপাশে বহু কাজের ব্যবস্থা রয়েছে। যেমন সেলাই কাজের ব্যবস্থা রয়েছে, তেমন কিন্তু এরকম বেকারি কাজেরও ব্যবস্থা রয়েছে। বেকারি কাজ বলি কেন, এই যে দেখো খাজা, নিমকি তৈরি, তারপরে বলো হচ্ছে গিয়ে বাদাম ভাজা ভেজে প্যাকেট করে বিক্রি করা, তেমন এই যে পাঁপড় তৈরির কারখানাও আমাদের বাড়ির আশেপাশে রয়েছে। একদিন আমি তোমাদেরকে সমস্তটা সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে দেখাবো। যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে হাতে দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মাখাটা। এবার মেখে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার সুন্দর করে দেখো গোল্লাগুলো বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার গোল্লাগুলো তোমরা তোমাদের প্রয়োজন মতন বানিয়ে নিতে পারো, একটু বড় হতে পারে, একটু ছোট হতে পারে, সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করে, সেটা তোমরা সম্পূর্ণ রকমভাবে নিজেরা বানিয়ে নেবে। যাই হোক, দেখো প্রাথমিকভাবে আমি কিভাবে তৈরি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রাথমিকভাবে তোমরা যদি অল্প অল্প করে প্রথমে শিখতে শুরু করো, যে পাঁপড়টা তৈরি করার আইডিয়াটা হয়তো প্রথম পাচ্ছ না, সেরকম একটা আইডিয়া কিন্তু আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, এবং তারপরে কিন্তু ব্যবসার কথা বলি। দেখো, ব্যবসা আগেই করতে চাইলে যে তোমার বাড়িতে একটা দোকান থাকতে হবে সেটা কিন্তু সম্ভব হয় না। কারণ দেখো, আমি মোটামুটি যা তৈরি করি, আমার এই পাশে যা স্থানীয় দোকান আছে তাদেরকে দিলে তারা ভালোভাবে নিয়ে নেয়। কারণ দেখো, আমি বাড়িতে তৈরি করি একদম বিশুদ্ধ পরিষেবায়, আর লোকে কী বলো তো, যদি একটু বেশি দামেও দেয় তাহলেও হচ্ছে গিয়ে মোটামুটি কেউ অসুবিধা করে না। কারণ দেখো, আমি সঠিক মাত্রা দিয়ে এবং পুরো পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধভাবে একদম পরিষেবা জিনিসটা তৈরি করি, সেহেতু আমার বাড়ির আশেপাশে সবাই কিন্তু নিয়ে নেয়। কারণ আমার বাড়ির আশেপাশে প্রায় 4-5টা দোকানকে আমার বলা রয়েছে। মোটামুটি আমি যখন বসে থাকি তখন এই মোটামুটি এই কাজগুলো
করে আমি বেশ টাকা ইনকাম করতে পারি। হয়তো বেশি টাকা আমার সেভাবে হয় না, প্রথম তো আমি অল্পতে করি, কারণ দেখো এটা তো আমার প্রফেশনাল হিসাবে ব্যবসা নয়। আমি বসে থাকলে মোটামুটি যা পারি আমি সেটা কিন্তু করার চেষ্টা করি। দেখো এগুলো আমি শিখেছি আমার বাপের বাড়ি থেকেই, মোটামুটি সেখান থেকে আমার শেখা। দেখো সেগুলোই তো আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি আমি যেগুলো পারি। আর এই দেখো পাঁপড়টাকে দেখো কিভাবে কেটে নেবে সেটাও তোমাদেরকে একেবারে দেখিয়ে দিচ্ছি। আর দেখো ব্যবসা করতে গেলে তোমাকে আগে প্রথমে অল্প জিনিস কিনে নিতে হবে, জিনিস কিনে নিয়ে সেটাকে আগে সঠিকভাবে তৈরি করতে হবে। তুমি যখন প্রাথমিকভাবে তৈরি করাটা শিখে যাবে না, তখন আস্তে আস্তে তোমাকে এটা বাড়াতে হবে। এবার যখন তুমি এটা বাড়াবে সম্পূর্ণরূপে ব্যবসার আইডিয়াতে বাড়াবে। দেখো তারপরে তুমি একটু বেশি পয়সা দিয়ে হচ্ছে গিয়ে উপকরণগুলো কিনে নেবে। একটু বেশি করে কিনে নিলে কি হবে, তাহলে তোমার হচ্ছে গিয়ে দামটা কম পড়বে, লাভটা কিন্তু একটু বেশি হবে। তুমি অল্প অল্প করেই বানালে কিন্তু কেনার সময় একটু বেশি করে কিনে নেবে। দেখো ময়দা, তারপরে গিয়ে সাদা তেল, এইগুলো মোটামুটি বেশি করে কিনলে অসুবিধা হয় না, কারণ এগুলো বেশিরভাগ জিনিস তৈরি করতে লাগে। সেখানে তুমি একটু বেশি করে কিনে নিলে, কিনে নিয়ে মোটামুটি তারপরে তোমার বাড়ির আশেপাশে কয়েকটা স্থানীয় দোকানে তুমি ওই হচ্ছে গিয়ে তোমার জিনিসগুলো তৈরি করার কথা বলবে এবং তাদেরকে বলবে যে তুমি এইভাবে তৈরি করে দেবে এবং সেগুলো সুন্দরভাবে প্যাকেট করে দেবে। দেখো প্রথমেই প্রিন্ট প্যাকেটের প্রয়োজন নেই, তুমি সাদা প্যাকেটে ভরে তারপরে হচ্ছে গিয়ে মোমবাতি দিয়ে একটা মাথা আটকিয়ে তুমি দোকানের আশেপাশে, তোমার বাড়ির আশেপাশে দোকানগুলোতে দিতে শুরু করলে তারপরে দেখা যাবে আস্তে আস্তে তোমার জিনিসগুলো যখন তুমি বিশুদ্ধ পরিষেবা দিয়ে তৈরি করা শুরু করবে, তখন দেখো আশেপাশের দোকানকে তো তুমি দিচ্ছ, তারপরে যখন তুমি পরিমাণটা আস্তে আস্তে যখন বাড়াতে থাকবে, তখন তোমার বাড়ির আশেপাশে অনেক হাট বসে, সেই হাটে বেশ কয়েকটা দোকান আগে ধরে নেবে, ধরে নিয়ে সেখানে বিক্রি করবে। দেখবে আস্তে আস্তে তুমি বাড়িতে বসেই 3 থেকে 400 টাকা অনায়াসে ইনকাম করতে পারছো এই পাঁপড় তৈরি, নিমকি তৈরি, এই সমস্ত কাজ করে। দেখো এই কাজগুলো কিন্তু এখন মানুষ বেশি একটা করতে চায় না, কারণ এখন মানুষ সহজের কাজ খোঁজে। তুমি সেখানে যদি একটু পরিশ্রম দিয়ে এই কাজগুলো করো আর তোমার কাজের যদি তোমার বিশুদ্ধতা বজায় থাকে, তখন লোকে অটোমেটিক তোমার বাড়ি থেকে এসে জিনিস নিয়ে যাবে। তার উপরে কি বলো তো, এই পাঁপড়টাকে না তেলে আর তোমার ভাজতে হবে না। যদি তুমি সঠিকভাবে তৈরি করে নিয়ে ঘরে 5 ঘন্টা থেকে 6 ঘন্টা যদি পাখার তলায়ও তুমি শুকিয়ে নিতে পারো, বা তুমি যদি বাড়িতে রোদে দিতে পারো, দিলে তাহলে খুব ভালো হয়। তাহলে কি বলো তো, তুমি ওই কাঁচা অবস্থায় তুমি পাঁপড়গুলোকে প্যাকেট করে নিয়ে তুমি বিক্রি করতে পারবে। কাঁচা আমি একদম কাঁচা বলছি না, উপযুক্ত পাঁপড় যতটা শোকায় সেরকম শুকিয়ে যাওয়ার পর তুমি প্যাকেট করতে পারবে, করে বিক্রি করবে। আর দেখো একটুখানি হচ্ছে গিয়ে ভালোভাবে শুকিয়ে নেবে, যাতে করে কি তোমার জিনিসটা যেন নষ্ট না হয়। আর এই ব্যবসাটা করতে গেলে যেভাবে প্যাকেটিং করতে হয় সেগুলোও তোমাকে আগে ভালোভাবে জেনে নিতে হবে। দেখো সাদা প্যাকেটে ভরছো ঠিকই, কিন্তু সঠিকভাবে ভরাটাও শিখতে হবে যে কী কিছু দিতে হয় কি না। অনেক সময় অনেক প্রিজারভেটিভ ব্যবহার করতে হয়, বা আমি যে পাঁপড়টা বেললাম এটা তো আমি তেলে বেললাম, তোমাদের দেখতে হবে যে যারা এই ব্যবসাটা করে তারা কীভাবে কী দিয়ে বেলে, আটার গুঁড়ো দিয়ে বেলে কি না, সেগুলো তোমাকে আগে দেখতে হবে যাতে তোমার জিনিসটা নষ্ট না হয়। আর তুমি যদি একটু তেলের উপরে অনেক সময় বেললে ভালো উঠে যায়, কিন্তু দেখা গেল ওটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকতে পারে। সেদিকটা তোমাকে আগে একটু ভালোভাবে জেনে নিতে হবে। দরকার হলে তুমি ইন্টারনেট সার্চ করে বিভিন্ন ভিডিও দেখেও কিন্তু করতে পারো। তাও বাড়ির আশেপাশে যদি এরকম কাজ যারা করে তাদের সঙ্গে একটু কথা বলতে পারো, তাদের সঙ্গে একটু যোগাযোগ করতে পারো যে তারা কিভাবে তৈরি করে, তাদের কাজ দুদিন দেখতে পারো, তারপরে আস্তে আস্তে তুমিও কিন্তু এই কাজ বাড়িতে বসে করতে পারবে। আমি এই কাজটা তো বেশিরভাগ একটা করি না, যদি হচ্ছে গিয়ে সময় থাকে তখন করি। এবার এটা যদি আমি প্রতিদিন একদম সময় দিয়ে নিষ্ঠা ভরে অনেকটা সময় ধরে বেশি পরিমাণে করে যদি একটুখানি পরিশ্রম করে করতে পারি, তাহলে কিন্তু আমার অনায়াসে প্রতিদিন 3 থেকে 400 টাকা ইনকাম হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি বলছি না আমি প্রফেশনালি হিসেবে করি না, যখন সময় পাই তখন টুকিটাকি বাড়ির আশেপাশে দোকানে দেওয়ার জন্য টুকটাক করে থাকি, সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি, যাতে তোমরা
আমি হয়তো অল্প করি, যেহেতু আমার এখানে অন্যান্য কাজের ব্যবস্থা রয়েছে, কিন্তু তোমাদের তো আর নেই। তোমরা চাইলে তোমরা বাড়িতে একটু বেশি করে এটা সম্পূর্ণ প্রফেশনালিভাবে ব্যবসা করতে পারো। যাই হোক, কথা বলতে বলতে দেখো ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ ঠিক সেভাবেই ভালোবাসা দিয়ে যেও। আর নতুন বন্ধু দেখে থাকলে ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। আজকের মতন আসি, তখন পর্যন্ত নিজেদের খেয়াল রেখো। টাটা।